नमस्कार चुमकी रान्नाघर एंड ब्लग्स चैनेले आपनादेर अनेक अनेक सुस्वागत। आज के निउ इयारेर आगेर दिन और बाड़ीते किछु स्पेशल हो जाक। तो आज के जे रान्नाटा आमरा देखाते चलेछि सेटा होच्छे चिंगड़िर पोलाव। अत्यंत सुस्वादु एबं खूबই ताड़ाताड़ी बानानो जाय। बाड़ीते गेस्ट आसुक बा निजेराई जमजमिए खान এটা খুবই ভালো রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। এর জন্য বাসমতি চাল নেব আর একটু সাদা তেল মিশিয়ে চালটাকে 80% মতন ফুটিয়ে নেব। তেলটা দিচ্ছি যাতে ভাতগুলো জড়া না লাগে পরবর্তীকালে। আপনি চামচ দিয়ে দেখে নেবেন যে ভাতটা 80% সেদ্ধ হয়েছে কিনা। তার সঙ্গে লাগবে কিছু ডুমো আলু সেদ্ধ করে রাখা এবং চিংড়ি মাছগুলোকে আমরা ম্যারিনেট করে নেব আদা রসুন বাটা, ভিনেগার আর নুন দিয়ে। এরপর কড়াতে কাঁচা লঙ্কা, মাখন, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে হালকা ভেজে নেব যাতে ওরা হালকা খয়েরি রং এসে যায়। সেটা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে এবং আপনাদের বলে বোঝাতে পারবো না গন্ধটা যা ছাড়ছে, উফ খুব ভালো, নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে। আলুগুলোকে তো আগেই দেখিয়েছি সেদ্ধ করে রাখা আছে। চাপা দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে আরেকটু রেঁধে নেব যাতে ওগুলো আর্ধেক মতন সেদ্ধ হয়ে যায়। এরপর চালটাকে আমরা ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি, বাসমতি চালটা, সেটাকে আমি এখন একটু ঘি দিয়ে দেব, অল্প করে, বেশি ঘি আমাদের বাড়িতে খায় না। আপনারা চাইলে আর একটু ঘি দিতেই পারেন। সেই ঘিটা দিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাতটা। তো সেটা হাতে করে হালকাভাবে একটু মিশিয়ে নেবেন। এই ঘিটা দেওয়ারও কারণ এটাই যাতে ভাতের মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসে কিন্তু ভাতগুলো জড়া না লাগে। কেননা পোলাও তো ভাতগুলো ফুলে ফুলে খিলে খিলে থাকাটা দরকার। ঢাকা খুলে ইতিমধ্যেই দেখে নেব যে চিংড়ি মাছ থেকে একটু জুসও বেরিয়েছে। আর মাঝখানে একটা কথা বলে দিই যে আমরা একটু পোলাওতে মিষ্টি খাই, তাই একটু চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারবেন, তবু আমি বলবো শেফস টিপ, একটু চিনি দিলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। যখন চিংড়ি মাছগুলো হয়ে যাবে আর সব জুস মোটামুটি টেনে নিয়েছে অথচ একটু মাখা মাখা গ্রেভি কড়াই লেগে থাকবে, এটাই সময় যখন আমরা গ্যাসটা বন্ধ করে তার আগে আলুগুলো দিয়ে নেব অবশ্যই, পরবর্তীকালে গ্যাস বন্ধ করে চালটা দেব। তো সেদ্ধ আলুগুলোকে দিয়ে তবুও আপনি গ্যাসটা একটু বন্ধ করে দেবেন কিছুক্ষণের জন্যে, তারপরে চালাবেন, কেননা পুড়ে যেতে পারে। তো কি করবেন, এই আলুগুলোকে যাতে ভেঙে না যায় আলতো আলতো করে চিংড়ি মাছের সঙ্গে মিক্স করতে থাকবেন যাতে মশলাটা ওদের গায়ে পুরোভাবে লেগে যায়। এরপরে ঠিক যেরাম বিরিয়ানির চালকে লেয়ারিং করে ওইরামই আমরা এই ভাতটাকে নিয়ে একটা গোটা সুন্দর হালকা হাতে ছড়িয়ে ছড়িয়ে লেয়ার বানাবো। আর একটা খুন্তির সাহায্যে এই আর্ধেক চালটা যেটা নিয়েছি, এখানে 3 জনের মাপের মতন চাল আছে আর চিংড়ি মাছ গোটা 9টা আছে, 9টা, আর আলু সেদ্ধ এই 8-10 পিস। তো আপনারা এই যে চালটা এবারে নিলাম, নিয়ে এই যে রাইসটার সঙ্গে চিংড়ি আর আলুটাকে আলতো হাতে একদম মিক্স করে নেব। যখন এটা মানে মোটামুটি কভার হয়ে যাবে তখন আমরা বাকি ভাতটাও ঢেলে দেব, ওপর দিয়ে বাকি ভাতটাকেও ছড়িয়ে দেব। দেখবেন রাঁধতে রাঁধতে মনে হবে এক্ষুনি খেয়ে ফেলি। সত্যি আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে। এখন পুরো ভাতটা আমার দেয়া হয়ে গেছে কড়াতে। এখন আমি আস্তে আস্তে একটা সাঁচার সাহায্যে বা একটা খুন্তির সাহায্যে এই পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব যাতে গোটা মশলাটা আর গ্রেভিটা সঙ্গে চিংড়ি আলু সব ইউনিফর্মভাবে একটা সমানভাবে পুরো মশলাটা
ছড়িয়ে যায়। খুব সাবধানে এটাকে মিক্স করবেন, কেননা নাহলে ভেঙে যেতে পারে ভাতও বা আলু। তাই জন্যে এটা কিন্তু একটু সাবধানে করতে হবে। চাইলে আপনারা 2 চামচের সাহায্যেও কিন্তু ভাতটাকে মেশাতে পারেন। আর এখন কিন্তু গ্যাসটা অফ রাখবেন। একবার মেশানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি কিন্তু গ্যাসটা অন করবেন, কেননা আগেই বলেছি ভাত আমাদের 80%, চিংড়ি মাছও ওই 60-70% সেদ্ধ হয়েছে। বাকিটা যে রান্নাটা এই 5-10 মিনিট মতন চাপা দিয়ে কিন্তু এই মাখিয়ে নেওয়ার পরে করতে হবে। সেই জন্যেই খুব সাবধানে মাখিয়ে নেবেন পুরো জিনিসটাকে। দেখুন এইভাবেই মেশাবেন, আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইরকমভাবেই আপনারা করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই আমাকে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ করার আগে আমরা নেব এই 3-4 চামচ মতন দুধ। সেটা যে কোনো দুধ হতে পারে। এই ক্ষেত্রে আমি ল্যাকটোজ ফ্রি দুধ ইউজ করছি, কেননা আমাদের বাড়িতে একটু ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম আছে। আপনারা এমনি দুধই নিতে পারেন। তো এবারে ওই দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে তো এই পোলাওটা সবাই খুবই খুশি হয় যখনই হয়। আর এর সঙ্গে আপনি পেঁয়াজ দিয়ে রায়তা বানিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে, পেঁয়াজ শসা যা দিয়ে। এখন গ্যাসটাকে একদম সিমে আমি অন করলাম, একদম লো ফ্লেমে রাখবো, ঢেকে দেব, দিয়ে আমি হতে দেব। এই ধরুন 5 থেকে 10 মিনিট লাগবে, আর গ্যাসটা যেন সিমেই থাকে। তারপর ঢাকনা খুলতেই দেখবেন আপনার চিংড়ির পোলাও একদম রেডি। গরম গরম সার্ভ করুন আর পরিবারের সবাই মিলে আনন্দে খান। যা আগে বললাম, ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার একটা পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। ভালো থাকবেন, আর অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাইকে।